কেউ ডাকেন রোমান্টিক জাফলং, কেউ বা নাম দিয়েছেন গরিবের জাফলং। গাইবান্ধায় ঘাগট নদীর একটি রেল ব্রিজ এলাকায় নামে পরিচিত। সেখানে নদীতে পাথর সাথে অপরূপ পরিবেশের কারণে অনেকে যাচ্ছেন বেড়াতে, করছেন স্বচ্ছ জলে গোসলও। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। গাইবান্ধায় ভেড়ামারা রেল ব্রিজ, নিচে ঘাগট নদীর স্বচ্ছ শীতল জল, ছড়াছড়ি ছোট বড় পাথরের, পরিবেশও মনোরম। তীব্র গরমে যখন ত্রাহি জনজীবন, তখন অনেকের একটু প্রশান্তির ঠিকানা স্থানটি। বাড়ছে নানা বয়সীদের ভিড়, কেউ গা ভাসাচ্ছেন, কেউ বা দল বেঁধে নেমেছেন গোসলে, মাতামাতি জলকেলিতেও। ফেসবুকে দেখা হওয়ার পর জায়গাটা ভাল লাগে, তো তারপরে আমরা এখানে আসছি। বাড়িতে টেকা দেয় না, মনে হয় 2-3 বার করে গোসল করি, এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। মনটা চাইছিল যে একটু খোলা পানিতে, অনেকদিন থেকে গোসল করি না, কারণ ছোটবেলার থেকে অভ্যাস ছিল আমাদের নদীর পানিতে গোসল করার। জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে খোলাহাটি ইউনিয়ন, সেখানে ব্রিটিশ আমলে নির্মিত রেল ব্রিজটি। পরিবার পরিজন নিয়েও বেড়াতে যাচ্ছেন অনেকে, তুলছেন সেলফি। আগে তেমন লোকজন আসতো না, এটা অনেক ঐতিহ্যবাহী একটি ব্রিজ। গাইবান্ধায় হঠাৎ করে এই দৃশ্যটা বের হওয়ার জন্য সবাই আনন্দিত। যে রকম গরম পড়েছে সেই গরমের তুলনায় এটা খুব ভালো, অনেকে এসে গোসল করতে পারছে। নদীতে পাথর, পরিবেশও অপরূপ, তাই স্থানটির নামকরণ নিয়েও মজার শেষ নেই। কেউ তুলনা করছেন সিলেটের সাদা পাথরের সাথে, কেউ বা নাম দিয়েছেন রোমান্টিক জাফলং, আবার অনেকে ডাকছেন গরিবের জাফলং বলে। জাফলংয়ে যা আমাদের ওরকম সামর্থ্য নাই, তাই আমরা এখানে ভেড়ামারা ভেড়ামারা ব্রিজে এখানে এসে যাই হোক ওই আনন্দটা আমরা এখানে এসে উপভোগ করতেছি। সিলেটের জাফলং হয়তো বা বড় হতে পারে, কিন্তু আমাদের এই জাফলংটাই আমাদের কাছে প্রাণ। গাইবান্ধা কেন্দ্রের মধ্যে যে জাফলং নামে পরিচিত হয়েছে, এটা আমাদের কাছে অনেক বেশি। গরিবের জাফলং বলতে ভুল কথা, এখন বর্তমানে এটাই আমাদের সিলেট, এটাই আমাদের জাফলং। বড়দের পাশাপাশি শিশু কিশোররাও নামছে গোসলে, অনেকের জানা নেই সাঁতার, তাই দর্শনার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়ার কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। আমার পক্ষ থেকে গ্রাম পুলিশদেরকে বলা আছে যাতে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা অথবা কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো চাঁদাবাজ বা কোনো ঘটনা যেন না ঘটে। আগামীতে এলাকাটি ঘিরে আরও নানা পরিকল্পনারও আশ্বাস দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।